আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আমি ক্লিনার থেকে ড্রাইভার হইলাম কিভাবে, একটু মনোযোগ সহকারে শুনবেন। যারা নতুন সৌদি আরব আসবেন বা যে কোনো দেশে আসবেন, কোনো সমস্যা নাই। যারা নতুন আসবেন অবশ্যই আমার ভিডিওটা দেখলে আপনাদের হয়তো বা উপকারে আসতে পারে। আমি বিগত অনেক দিন ধরে ক্লিনারে কাজ করি। আমি দেশ থেকে ক্লিনার ভিসায় আসছি। ক্লিনার ভিসায় আসার পরে অনেক বছর কাজ করার পরে আসলে ক্লিনারের কাজে স্যালারি খুবই খুবই সীমিত। এই সীমিত স্যালারিতে নিজেরও থাকা খাওয়া অনেক কষ্ট করতে হয়, এবং বাড়ির লোকও অনেক কষ্ট করে, কারণ স্যালারি কম, বাড়িতেও বেশি টাকা পাঠানো যায় না। আসলে যে কোনো সেকশনই হোক, স্যালারি যদি কম হয় প্রবাসে, তাহলে নিজেরও কষ্ট এবং পরিবারেরও কষ্ট। অনেক দিন ধরে আমি ক্লিনারে কাজ করছি। দেশ থেকে আমি ক্লিনার ভিসাতেই আসছি। আসার পরে কাজ করছি। কাজ করার পরে মনে করছি সামনের দিকে আগানো যায় কিভাবে, এটা অনেক দিন ধরে চেষ্টা করছি। আর অনেক দিন ধরে আমি গাড়ির ড্রাইভিংটা শেখার চেষ্টা করছি, যেহেতু আমার ড্রাইভিং শেখা নাই। বিভিন্ন জায়গায় চেষ্টা করছি, আসলে ড্রাইভিংটা কেউ শিখাইতে চায় না। আসলে কেউ কারোর উপকার করতে চায় না, বেশিরভাগ মানুষই করতে চায় না। আর কিছু লোক আছে, কিছু লোকের দ্বারাই উপকার হয়। আমার গ্রামের লোক 50 জন আছে। আমি যেই জায়গাতে আছে 50 জন হচ্ছে ড্রাইভার। আমি অনেকেই বলছি, ভাই আমাকে ড্রাইভিংটা যদি শিখাই দিতেন, তাহলে আমার কোম্পানি ড্রাইভিং যদি জানা থাকে আমাদের কোম্পানি নিয়ে নেয় তো যদি শিখাই দিতি, তাহলে আমার কোম্পানি নিয়ে নিত, আমার স্যালারিটা ভালো হতো, আমার আমার নিজেরও ভালো হতো, আমার পরিবারের জন্যও ভালো হতো। তো আসলে কারো দোষ দেব না, কারো দোষ দেব না। তো আসলে সবাই ব্যস্ত, প্রবাসের মাটিতে সবাই ব্যস্ত। যে যেই কাজই করুক না কেন, নিজের কাজ করে এসে অন্যকে সময় দেওয়া অনেক অনেক কষ্টকর। আমি টাকা পয়সা দিয়েও অনেক লোককে এই ড্রাইভিংটা শেখার জন্য চেষ্টা করছি। আমি নিজে চেষ্টা করছি ড্রাইভিংটা শেখার জন্য। তো আসলে কেউ রাজি হয় না। তো কিছুদিন আগে এক ইন্ডিয়ান ভাই রাজি হয়েছে। রাজি হওয়ার পরে ও বলল যে ড্রাইভিং তোকে শিখাই দেবো, কয়েকদিনে শিখাই দেবো, কিন্তু টাকা অগ্রিম দেওয়া লাগবে আমাকে। আমি বললাম ঠিক আছে, টাকার কোনো সমস্যা নাই, আপনি শিখাই দেন। তো ওর কাছে ও আবার শুক্রবারে সময় পায়। শুক্রবারে সময় পাই, তো আমি ওকে টাকা একদিন সামনে শুক্রবার আসলো, সেই শুক্রবারে ওকে টাকা দিয়ে দিলাম। বললাম কি যে আমাকে শেখাই দেন। তো ও সেই দিনই নিয়ে গেল, সেই দিনই নিয়ে যায় কিছু শেখাইলো। শেখানোর পরে তারপরে আমাকে অনেক দিন ঘোরাই। অনেক দিন পর শুক্রবার আমাকে কিছু কিছু ট্রেনিং দেওয়া হয়। ট্রেনিং দেওয়ার পরে আমি অনেকটা, আমার আইডিয়া চলে আসলো। পুরোপুরি তো শেখা সম্ভব না, অনেকটা আইডিয়া চলে আসলো। তারপরে ট্রেনিং সেন্টারে ভর্তি হলাম। ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার পরে লাইসেন্স বের করলাম। লাইসেন্স বের করে আমি আবার কোম্পানির কাছে জমা দিলাম। কোম্পানির কাছে জমা দেওয়ার পরে কিছুদিন পরই, হয়তো বা 10 দিন বা 15 দিন পর, 10 দিন বা 15 দিন পর, আমি যেই সাইডে ছিলাম, যে অফিসে কাজ করতাম, সেই অফিস থেকে ট্রান্সফার করে নিয়ে আসলো। নিয়ে এসে বললো কি যে তোকে গাড়ি দিব আর কি। তো তো গাড়ি দিবে। তো ওখান থেকে নিয়ে এসে এক ড্রাইভারের সাথে দিল, এলাকা চেনার জন্য, বা গাড়িতে কেমন কি যে কোনো কাজ জানা, মানে দেওয়া, যে কোনো কাজে দেওয়ার আগে ট্রেনিংয়ে, এক প্রকার ট্রেনিং দেয় এদেশে। আমাকে 1 মাস ধরে গাড়িতে করে বিভিন্ন ড্রাইভারের সাথে দিয়ে গাড়িতে ঘুরি। আর কীভাবে কেমনে কি কাজ করে, কাজের কিছু আছে, সেগুলো শেখাই। শেখানোর পরে আমাকে 1 মাস পর গাড়ি দিয়েছে। এই তো এখন গাড়ি পাইছি, আলহামদুলিল্লাহ। এখন গাড়ি পাইছি, অনেক দিন ধরে গাড়িও চালাইছি। অনেক ভালোও লাগছে, স্যালারিটাও বাড়াই দিয়েছে। সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি নিজেও অনেকটা সুন্দর চলতে পারছি, পরিবারকেও আমি ভালো দেখতে পারছি। তো যারা নতুন প্রবাসে আসবেন, সৌদি আরব বা যে কোনো দেশে আসবেন, কোনো সমস্যা নাই। দেশ থেকে শিখে আসতে পারলে খুবই ভালো হয়। ড্রাইভিং যারা করবেন, দেশ থেকে শিখে আসতে পারলে খুবই ভালো হয়। আর যে কোনো কাজ যদি আপনি কাজ শিখে আসলে হয়তো বা কাজের পরে স্যালারিটা একটু ভালো হয়। যে কোনো কাজ শিখে আসবেন, কোনো সমস্যা নাই। কাজ শিখে আসলে আপনার জন্য ভালো হবে। যাদের ড্রাইভিং করার ইচ্ছা, তারা ড্রাইভিংটা শিখে আসবেন। যদি নাও শিখতে পারেন, এই দেশে এসে শিখে নেবেন, যে কোনো কৌশলই হোক শিখে নেবেন। হয়তো বা
আপনার সাথে সাথে শিখতে না পারলেও আস্তে আস্তে খোঁজ করতে থাকলে শিখে একটা সময় নিয়ে শিখে ফেলবেন। শিখে ফেলে তারপরে আসলে বাইরের দেশগুলোতে গাড়ির ড্রাইভিং যদি লাইসেন্স থাকে বা ড্রাইভিং জানা থাকে তাহলে আপনার কাজের অভাব নাই, কারণ এই দেশে গাড়ি আর গাড়ি, গাড়ির ড্রাইভারের খুবই প্রয়োজন।